টপ গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি 2019-এর সিবিটি 2 অল শিফট ম্যাথ ক্লাস 2 নিয়ে, যেমন আজকে আমরা 9/5/2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এর আগে সিবিটি 1 এবং সিবিটি 2 এর ম্যাথ ক্লাস 1 আমাদের দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের অঙ্ক কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হয়। সব দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে এ এবং বি এত টাকার বিনিময়ে একটা কাজ নেয়, যেখানে এ এটা 20 দিনে এবং বি এটা 30 দিনে সম্পন্ন করতে পারে। সির সাহায্যে তারা কাজটা 8 দিনে শেষ করতে পারে। কাজের অনুপাতে সিকে কত টাকা দেওয়া হয়েছে। দেখো কী করবো আমরা এখানে, তাহলে এ কাজটা করতে পারে হচ্ছে 20 দিনে, বি করতে পারে হচ্ছে কাজটা হচ্ছে 30 দিনে, আর সির সাহায্যে মানে সি প্লাস এ প্লাস বি কাজটা করছে 8 দিনে। তো এখান থেকে আমরা লসগু করে কত বার করতে পারি না 60 বার করতে পারি। 60 হলে হবে না তো, আচ্ছা 120 করে দিই বঞ্চটা, তাহলেই তো হয়ে যায়। 120 করে দিই, আচ্ছা আর কাটাকুটি যায় কি 4, 120 হচ্ছে এখানে আমাদের টোটাল কাজটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাবো। এর কত পাবো না এখানে পাবো 6, বির কত পাবো এখানে পাবো আমরা 4, আর সি এ বির মিলিয়ে কত পাবো এখান থেকে 8 15 হচ্ছে 120। তাহলে এখান থেকে সির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 15 থেকে 6 আর 4 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 5 হচ্ছে এখানে সির এফিসিয়েন্সি। এখন টাকা যা ডিস্ট্রিবিউট হবে সব কিন্তু এই এফিসিয়েন্সি রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে 6:4:5 এই অনুপাতে হবে। 6 4 10 5 15 সমান কত না মোট টাকা 18,750। তাহলে একের মান 15কে 15 যাচ্ছে এখান থেকে 3 7 15 দুগুণে 30, 5 15 75, 1250 হচ্ছে একের মান। আমার লাগবে কি এখান থেকে সির টাকাটা। তাহলে 5-এর মানটা কত হবে না 1250 ইন্টু হচ্ছে 5, মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 6250। 6250 হচ্ছে এখানে আমাদের সি এর টাকা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 3 সেমি ব্যাধুষ্য বলছে এটা অর্ধগোলকের আয়তন। তাহলে এখান থেকে পাবো আমরা 2/3 পাই আর কিউব। তাহলে 2/3 পাই আর কিউব মানে এখানে আরের জায়গায় যাবে হচ্ছে 3-এর কিউব। তাহলে এখানে একটা 3 কাটলে এখানে 3-এর স্কোয়ার পড়ে থাকে, মানে 9 দুগুণে হচ্ছে এখানে 18 পাই। 18 পাই মানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, পি কিউ আর এস হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যার কেন্দ্র হচ্ছে ও। কোন পি কিউ আর এবং কোন পিএসআর এর অনুপাত কত না 11:7। যদি পি কিউ ইকুয়াল টু কিউ আর হয় তাহলে ও পি কিউ এর মান কত আমাদের এখান থেকে বার করতে হবে। সবার আগে আমি একটা গোল এঁকে নিই এখান থেকে, ঠিক আছে। এটা গোল হয়ে গেল আমাদের এখান থেকে। একটা চতুর্ভুজ যদি আমি আঁকতে পারি এখান থেকে, এই একটা বাহু থাক আর এই একটা বাহু নিলাম এখান থেকে। ভালো করে এটা না আঁকলে, আঁকাটা না ভোগলে কিন্তু ভালোভাবে আমরা এটা বোঝাতে পারবো না, একটু ভালো করে আঁকতে হবে। তো এই হচ্ছে মোটামুটি একটা চতুর্ভুজ, আমাদের পি কিউ আর এস নাম দিয়ে দিচ্ছি এখান থেকে, যেখানে ও হচ্ছে এখানে আমাদের কেন্দ্র। এখানে আমি পি আর আরটাকে যোগ করে দিই বঞ্চ, তাহলে সুবিধা হবে আমার একটু। পি আর যোগ করে দিলাম এখান থেকে, আর এখান থেকে আমি ওর সাথে পিটাকে যোগ করে দিচ্ছি, আর এখান থেকে ওর সাথে আরটাকে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কী কী বলেছে দেখো, পি কিউ আর, পি কিউর মান হচ্ছে এইটা, আর হচ্ছে পিএসআর দুটোর কোণ দেখো বলেছে কত না 11:7। তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে না 18 সমান কত হবে না 180 হবে। বৃত্ত চতুর্ভুজে কী হয় না বিপরীত কোণগুলো পরস্পর যোগ করলে কত হয় না 180 ডিগ্রি হয়, সম্পূরক হয়। তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত, এখানে পাচ্ছি আমরা 10। তার মানে এখান থেকে কোন পি কিউ আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 110, ঠিক আছে। তাহলে এটা 110 মানে তাহলে এই দুটো কোণ কত হবে, অলরেডি এখানে বলে দিয়েছি যে পি কিউ যা পি আর তাই। তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এখান থেকে কিউ পি আর বা পি আর কিউ এর মানটা কত হবে এখান থেকে না 180 থেকে 110 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হয়, 70/2 মানে 35 ডিগ্রি পাচ্ছি। এটা পাচ্ছি আমরা 35 ডিগ্রি, ঠিক আছে। আর এটাও 35 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা আর এই কোণটা কত দেখো, এই কোণটার মান কিন্তু আমি এখানে পেয়ে গেছি কত না 7-এর মান, অর্থাৎ 7/10 হচ্ছে এখান থেকে 70। কারণ এখানে পি এস কিউর অনুপাতটা বলে দিয়েছে কত না 7 বলে দিয়েছে, তো 70। এখন দেখো কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ হয়, তাহলে এটা কত হবে নিশ্চয়ই 140 হবে। পি ও আর এর মানটা কত হবে এখান থেকে 140 হবে, ঠিক আছে। আবার দেখো এখানে ওপি যা ও আর তাই, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ওপি যা ও আর তাই। তার মানে তাহলে এই কোণটা আর এই কোণটা সেম হবে, কত কত করে হবে না ও আর পি, আর এখানে ও পি আর কোনটা কত করে হবে না 180 থেকে 140 বাদ দিলে হয় 40, তাকে আমরা 2 দিয়ে ডিস্ট্রিবিউট করে দেবো, কত পাচ্ছি এখান থেকে আমরা 20 ডিগ্রি। তাহলে এটাও 20 পাচ্ছি, তাহলে এটাও 20 পাচ্ছি। এখন কি চাইছে এখান থেকে ও পি কিউ, তাহলে ও পি কিউ এর মান চাইছে, মানে ও পি আর এই কোনটা আর হচ্ছে ও পি আর আরটা হচ্ছে আর পি কিউ, এই দুটো যোগ করলে পাবো আমরা এখানে, তাই না। এই পুরো কোণটা মিলে পাচ্ছি আমি, কোনটা দেখাচ্ছি দেখুন এই পুরো কোণটা কী করে পাবো আমরা এখান থেকে 20 আর 35 যোগ করলে পাবো, ঠিক আছে। 20 আর হচ্ছে 35 যোগ করলে পাবো এখান থেকে কত আমরা না 55 ডিগ্রি, 55 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল এটা, টাইম টেকিং কোশ্চেন। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সংখ্যার 1/8 42-এর অর্ধেক অপেক্ষা এখানে বলেছে 12 কম। ধরলাম এখানে সংখ্যাটা হচ্ছে আমাদের দিকে এক্স আর অষ্টমাংশ হচ্ছে x/8। তো এখান থেকে 42-এর অর্ধেক মানে 42/2, এটা থেকে আমরা যদি x/8কে যদি বিয়োগ করি 12 কম মানে বিয়োগ করলে পাবো এখান থেকে কতটা 12 পাবো। তো এখান থেকে পাচ্ছি আমি 21 পাচ্ছি, 21 - 12 সমান হচ্ছে x/8 মানে এখান থেকে পাচ্ছি আমি 9, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 72। এখন কি চাইছে সংখ্যাটার 1/4 মানে 72-এর উপর 1/4 করলে পাবো এখান থেকে আমরা 18। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কিরণ 20 বছর আগে বিয়ে করে, বর্তমানে কিরণের বয়স তার বিয়ের সময়কার বয়সের 11/7 গুণ। এখন থেকে 10 বছর পর কিরণের বয়স কত? তো যখন বিয়ে করেছিল, যখন বয়স কত ছিল, ধরলাম আমি হচ্ছে এক্স, তাহলে প্রেজেন্টে বয়স কত হবে, নিশ্চয়ই x+20 হবে। তো বলছি বর্তমানে কিরণের বয়স তার বিয়ের সময়কার যে বয়স ছিল তার হচ্ছে 11/7, তাহলে এখানে গুণ করলে পাচ্ছি আমি 7x + 140, এখানে পাচ্ছি আমি 11x মানে এখানে পাচ্ছি আমি 4x এর মান পাচ্ছি এখান থেকে 140, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 35। তাহলে দেখো বর্তমানে বয়সটা কত হচ্ছে না 35 প্লাস হচ্ছে 20 হয়ে গেল কত এখান থেকে না 55। এখন বলছে এখন থেকে 10 বছর পর, তাহলে আরও 10 বছর এখানে যোগ হবে, কত হবে না 65 হবে। 65 হচ্ছে কিরণের বয়স হবে 10 বছর পর। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7,800 টাকা 8 মাসিক পর্বে x% বার্ষিক চক্রবৃদ্ধিতে 2 বছরে হচ্ছে এত টাকা। যদি সুদের পর্ব অর্ধবার্ষিক হয় তবে একই টাকার উপর 1 বছরে x+5% হারে চক্রসুদ কত হবে? একটা বড় অঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে। তো এটা হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল 7,800, আর এটা হচ্ছে আমার এখান থেকে অ্যামাউন্ট 10,381.80। এই পয়েন্টটা তুলে আমি এখানে 100 নামাচ্ছি, এই শূন্য কাটে, আর এইখানে আমি একটা শূন্য গুণ করে 78,000 করে দিচ্ছি, 103818। তো আমি এখন দেখি যে 103818কে আমি দেখি 78 দিয়ে ভাঙা যায় কি না, গেলে তো খুবই ভালো হবে। তো এখানে পাচ্ছি আমি কত, এমনিতেই পাচ্ছি 22 পাচ্ছিলাম এখান থেকে, 22 আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 25, 258। তো 3 দিয়ে করলে পাচ্ছি এখান থেকে 3 আসে 24, 4 হাতে রয়েছে এখান থেকে 2, যাতে 21 আর 2 হচ্ছে এখান থেকে 23। তো এখানে পাচ্ছি আমরা কত না 24 পাচ্ছি এখান থেকে 24, আর এখানে পাচ্ছি আমি কত না 1 নামবে। তো এখান থেকে আবার যাবে এটা 3 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমার এখান থেকে 2 3 4 মানে 7 8, এখানে যাচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে আমি কাটাকুটি করলে পুরো যদি কাটি তাহলে এখানে পাবো কত না এখানে 1000 পাবো, আর এখানে পাবো হচ্ছে 1331, অর্থাৎ এটা হচ্ছে আমার 10-এর কিউব, এটা হচ্ছে আমার এখান থেকে 11-এর কিউব, 11-এর কিউব। তাহলে দেখো 10টা হয়েছে এখান থেকে 11, 3টা হয়েছে কিন্তু এখানে সময়ের জন্য। দেখো 8 মাস পরও বলেছে, 2 বছর মানে কি বোঝায় ভালো করে বোঝো, 2 বছর মানে কিন্তু 24 মাস বোঝায়, তাই না, 24 মাস। তার মানে দেখো 8 মাস করে 3টে স্ল্যাব, এই 3টে স্ল্যাবের জন্যই কিন্তু মাথায় 3টা এসছে। তাহলে এখানে কিন্তু রেটটা কত আছে, এখানে রেটটা কিন্তু তাহলে কি 10-এর উপর 11, তার মানে 1 বাড়ছে 10-এর উপর, তাহলে 100-এর উপর কত হচ্ছে না নিশ্চয়ই 10%। তবে এটা কিন্তু 8 মাস পড়বে, 8 মাসের ক্ষেত্রে রেটটা কিন্তু এখানে আমাদের 10% এখান থেকে আমরা বার করতে পারলাম। আমাদের প্রথমে বার করতে হবে কি না বার্ষিক, তাহলে 12 মাসের ক্ষেত্রে কত হবে না 10/8 হবে ইন্টু হচ্ছে 12, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 2, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 3, 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 5, 3 হচ্ছে 15%। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেট যেটা বার্ষিক আমার দরকার, ঠিক আছে। এখন কি বলেছে এখানে, বলছে x+5% রেটে, তার মানে এখন কিন্তু 15 + 5 20% হচ্ছে এখানে আমাদের বার্ষিক হার, ঠিক আছে। এখন বলছে কি আবার অর্ধবার্ষিক হয়, তবে বলছে আবার যে একই টাকার ওপর 1 বছরে কত টাকা হবে। দেখো 20% আবার কী বলছে এখানে অর্ধবার্ষিক বলেছে মানে কি, অবশ্যই এটাকে আমি 2 দিয়ে ভাগ করে নেবো, কত পাচ্ছি আমরা এখান থেকে 10% করে পাচ্ছি, তখন 10% করে দুটো স্ল্যাব, তাই না। বা আমি বলতে পারি যে 10% হওয়া মানে কি না 1/10 হওয়া, 1/10 হওয়া মানে কি, যদি 10 হচ্ছে আমার ক্যাপিটাল হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না 11 হবে। 6 মাস করে দুটো স্ল্যাব, তার মানে এখানে মাথায় আমার অবশ্যই স্কোয়ার করতেই হবে, তাহলে এখানে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি 121, তাহলে 21-এর মানটা আমার এখান থেকে বার করতে হবে, যেখানে 100-এর মানটা দেওয়া আছে কত না 7,800, তাহলে 1-এর মানটা হবে এখান থেকে 78, তাহলে 21-এর মানটা কত হবে না 78 ইন্টু হচ্ছে 21, 8 21 হচ্ছে 168, 8 হাতে রয়েছে এখান থেকে 16, 7 21 হচ্ছে 147, এখানে পাচ্ছি আমি 53 63 1638, 1638 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বেশ গন্ডগোলের অঙ্ক, অনেকবার করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে করা কিন্তু খুব চাপের, কারণ টাইম টেকিং এমনিতেও। নেক্সট চলো কী বলছে এখানে, 14 সেমি দীর্ঘ এবং 16 সেমি প্রস্থবিশিষ্ট ধাতব আয়তকার শীট থেকে 3টে বৃত্তাকার প্লেট যাদের ব্যাসার্ধ 6, 4 এবং 2 কেটে নেওয়া হলো। বাকি আয়তকার শীটের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বর্গক্ষেত্রটির প্রতিটা বাহু দৈর্ঘ্য কত। দেখো প্রথমে আমরা এই আয়তকার শীটগুলো ক্ষেত্রফল বার করি, তাহলে পাই ইন্টু হচ্ছে 6a²
পাই ইন্টু হচ্ছে 4 স্কোয়ার, আর পাই ইন্টু হচ্ছে এখান থেকে 4 স্কোয়ার। তো এখান থেকে মনে হচ্ছে পাই মানে 22 সাথে এখান থেকে কম তুললাম, এখানে পাচ্ছি আমি কত না 36 পাচ্ছি, 36 এখানে 16, আর এখানে পাচ্ছি আমি 2 হবে, এখানে হচ্ছে 2, তার মানে 20 56, তাহলে 22-এর 7 ইন্টু হচ্ছে 56, কালো পাচ্ছি কিন্তু আমরা 176 পাচ্ছি। এটা হচ্ছে আমার ওই 3টে যে প্লেট কেটেছি আমি বৃত্তাকার তাদের ক্ষেত্রফল, ঠিক আছে। আর আয়তকার শীটের ক্ষেত্রফল কত হবে না 36 ইন্টু হচ্ছে 16, 6 রং 96, 6 হাতে রয়েছে 9, 3 রং 48, আর 9 হচ্ছে এখান থেকে 576। এখন এটা থেকে আমি কেটে নিয়েছি 176, তাহলে পড়ে আছে কত না 400। এখন এইটার ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রের সাথে সমান, ধরুন বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এখান থেকে এ, তাহলে কী হবে এখান থেকে না এ স্কোয়ারের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 400, তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20। তাহলে এটাই আমার চেয়েছে এখান থেকে যে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু দৈর্ঘ্য কত না 20 সেমি। পরের প্রশ্ন, নির্দিষ্ট বার্ষিক সরাসরি হারে বিনিয়োগ করা হলে 4750 টাকা 5.5 বছর পর ম্যাচুরিটিতে হচ্ছে কত না 6840, তাহলে বার্ষিক সরাসরি হারটা কত ছিল? তাহলে 4750 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল, ক বছরে হচ্ছে 11 বছরে, আমি ধরলাম R% রেটে বাই হচ্ছে 100, সুদটা কত হয়েছে এখান থেকে না 6840, আর এখানে হচ্ছে আমাদের 4750, শূন্য এখান থেকে 9, সাথে 8, 0, এখানে পাচ্ছি আমি 2, 2090 পাচ্ছি এখান থেকে আমরা 2090, ঠিক আছে। তো এখানে মান বের করতে হবে আমাদের এখান থেকে। তো এখান থেকে 11 দিয়ে পুরো কাটে, এটা 11কে 11 যাচ্ছে এখান থেকে 9, মানে এখানে পাচ্ছি আমি 190, ঠিক আছে। আর এই শূন্য এখান থেকে কাটে, 19 দিয়ে কাটে নিশ্চয়ই, এটা 19 জন্য 38, 38 9 5 5 19 হচ্ছে এখান থেকে আমাদের 95, হ্যাঁ ঠিকই আছে। আর এখানে পাচ্ছি আমি কত, আরের মানটা হচ্ছে এখান থেকে 25-এর মান হচ্ছে এখান থেকে 4, তাহলে 4 দুগুণ হচ্ছে এখান থেকে 8, আর হচ্ছে এখানে আমাদের 8%, জাস্ট ক্যালকুলেশন, এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একজন ব্যবসায়ী বলছে ধার্য বলছে 16% ছাড় দিয়ে একটা দ্রব্য 403.20 টাকায় বিক্রি করে, যদি সে কোনো ছাড় না দিত তবে সে কর্মের ওপর বলছে 28% লাভ করতো, দ্রব্যের ক্রয় মূল্য কত? ধরলাম মার্কড প্রাইসের ওপর 16% ছাড় মানে 84/100, তাই না, 16 আমরা কত না 84/100 করে কত বিক্রি হয়েছে 403.20, তাহলে পয়েন্টটা তুলে তলায় আমি এখানে 100 লিখছি। তো এটা কাটে এখান থেকে এমপির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 4320 বাই হচ্ছে এখান থেকে 84, একটু কাটাকুড়ি যাই এখানে দেখতে হবে, বিচ্ছিরি সংখ্যা 84 5 দিয়ে তো অনেক বেশি হয়ে যাবে, 4 দিয়ে যাওয়া উচিত, 4 4 16, 6 হাতে রয়েছে 1, 4 32 হচ্ছে 33, তো এখানে পাচ্ছি আমি কত না 7 পাচ্ছি এখান থেকে আমরা, 3 1 4, এখানে পাচ্ছি আমি 6, তাহলে 6 7, আর এখানে কতটা 2 নামছে, তো এটা কি যায় 8 দিয়ে খাওয়ালে 84, আর 8 4 32 2, হ্যাঁ তো যায়, এটা 480 চলে আসছে। তাহলে দেখো মার্কড প্রাইসটা কত এখান থেকে না 480। এখন দেখো ছাড় যদি না দিত, ছাড় না দিলে কিন্তু এটাই আমার এসপি হয়ে যেত, তাই না, যদি কোনো রকম আমি ছাড় না দিই তাহলে ধার্য মূল্য যা বিক্রয় মূল্য তাই। এখন এটার ওপর বলছে তার 28% লাভ হচ্ছিল, তাহলে আমার সিপিটা কত হবে না 480-র ওপর আমাদের 100 বাই হচ্ছে 128, ঠিক আছে। তো এখান থেকে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 240, এখানে পাচ্ছি আমি 64, আর এখানে পাচ্ছি আমি 4 দিয়ে কালো হচ্ছে 60, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমাদের 16 পাচ্ছি এখান থেকে আমরা, 4 25 রং হচ্ছে 100, 4 4 4 এখান থেকে 15, তাহলে 25 আর 15 কত পাচ্ছি আমরা এখান থেকে 5 25 রং 125-এর 5, 12 25 7 আর 12তে হচ্ছে 37, 375 হচ্ছে এখানে আমাদের সিপি, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, আর নির্দিষ্ট সংখ্যক বলছে পর্যবেক্ষণের গড় বলছে 12, যদি একটা পর্যবেক্ষণকে বাদ দেওয়া হয় এবং গড় একই থাকে তাহলে বাদ দেওয়া পর্যবেক্ষণটির গড় কত? দেখো প্রথম কথা, একটা থিওরি আছে যে একটা ধরো নির্দিষ্ট কোনো সংখ্যার গড় আমার দেওয়া রয়েছে, সেখান থেকে আমি কাউকে বাদ দিলাম, যার ফলে কি বলছে না গড়টা একই থাকে যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু গড় যা আর যে সংখ্যাটা বাদ দিলাম সেই সংখ্যার মান হচ্ছে সেম, তাহলে সেই অনুযায়ী 12 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। আর যদি বুঝতে চাই আমি, দেখো A1 থেকে ধরলাম আমি AN অবধি আমার সংখ্যা আছে, এনখানা সংখ্যা যাদের গড় হচ্ছে আমার এখান থেকে 12, আমি কোনো একটা সংখ্যা বাদ দিচ্ছি, ধরো A1 থেকে আমি করে AN-1, এখন কিন্তু আর n নেই, n-1 হয়ে গেছে, এখনও কিন্তু গড়টা আমার 12ই আছে। তো দেখো এখান থেকে আমি A1 এই করে যদি আমি AN নিই তাহলে এখানে কী পাচ্ছি আমি 12n পাচ্ছি যোগফলটা, আর A1 A2 করে যদি আমি AN-1 নিই তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 12n-12 পাচ্ছি। এখন এর মধ্যে সব কটা সংখ্যা আছে, এর মধ্যে একটা কম আছে, তাহলে সেটাকে বার করতে গেলে আমরা কী করতে হয়, বিয়োগ করতে হয়, তাহলে ওই AN এর মানটা কত হবে না 12n থেকে 12n-12 বিয়োগ, তাহলে আলটিমেট কত হবে এখান থেকে 12ই হবে, তাহলে এখান থেকে দেখো একই অ্যান্সার আসছে। পরের প্রশ্ন,
যদি একটা ঘনকের প্রধান কর্ণ 12 সেমি দীর্ঘ হয়, এটা প্রধান কর্ণ না, কর্ণ হবে, এটা প্রধান কর্ণ হওয়ার কী হয়, ঘনকের আয়তন নির্ণয় করো। তো দেখো এখান থেকে a√3 মানটা এখান থেকে 12 দেওয়া হয়, তাহলে এর মানটা কত হবে না 12/√3, তাই √3 দিয়ে ওগুলো গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 3 মানে 4√3 পাচ্ছি। এখন ঘনকের আয়তন মানে হচ্ছে a³ মানে 4√3, তার হচ্ছে কিউব, তার 4-এর কিউব হচ্ছে এখানে 64, আর এখানে পাচ্ছি আমি 3√3, তাহলে 192√3। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 192√3 ঘন সেমি। পরের প্রশ্ন, 8 মাস পর্বের নির্দিষ্ট মূলধন বার্ষিক 18% চক্রবৃদ্ধিতে 1 বছর 4 মাসের জন্য বিনিয়োগ করা হয়, যদি সুদ হয় এত, তবে মূলধনটা কত? প্রথম কথা দেখো এখানে 8 মাস পর্বে আমাদের সুদের হারটা বার করতে হবে। বার্ষিক মানে 12 মাসের ক্ষেত্রে কিন্তু এটা 18%, এইগুলো কিন্তু গুলোরে চলবে না, এই যে দেওয়া আছে 18% এটা কিন্তু বার্ষিক। এখন এখান থেকে আমার 8 মাসের ক্ষেত্রে কত হবে বার করতে হবে আগে, তারপর অন্য কথা। তাহলে 18/12 ইন্টু হচ্ছে 8, 4 দিয়ে কালো হচ্ছে আমরা 2, 4 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 3, 3 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 6, 6 দুগুণ হচ্ছে এখান থেকে 12, তাহলে 12% হচ্ছে কিন্তু আমার এখানে 8 মাস পর্বে রেটটা, ঠিক আছে। এখন দেখো কি বলছে এখান থেকে, 8 মাস বলেছে এখান থেকে হয়ে গেল, তাহলে 1 বছর 4 মাসের জন্য বিনিয়োগ করছি। তা দেখো কটা স্ল্যাব হবে এখান থেকে, দেখো 1 বছর 4 মাস মানে কি না 12 আর হচ্ছে 4, তাহলে এখান থেকে 16 মাস, তার মানে এখানে 8 মাস 8 মাস করে দুটো স্ল্যাব, তো দুটো স্ল্যাব মানে তাহলে 12% মানে কি জানি আমরা না 12/100, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 3, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 25, তার মানে যদি আমার ক্যাপিটাল হয় 25, ঠিক আছে, আর যদি আমার এখানে অ্যামাউন্ট কত হবে না 28 হবে, কারণ 25 টাকার ওপর 3 টাকা হচ্ছে সুদ, 28, দুটো স্ল্যাব মানে হচ্ছে মাথায় আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে পাচ্ছি আমি 625, এখানে পাচ্ছি আমি 784, তাহলে বিয়োগটা করে পাচ্ছি এখান থেকে আমি কত পাচ্ছি এখান থেকে 9 পাচ্ছি এখান থেকে আমরা 2 একে 3 5, আর এখানে পাচ্ছি আমি হচ্ছে 1 পাচ্ছি 64 84, হ্যাঁ ঠিকই আছে। তাহলে দেখো এখান থেকে এই যে সুদের মানটা কিন্তু দেওয়া আছে কত না 3816, আমাদের এখান থেকে 625-এর মানটা লাগবে, 3816/159 ইন্টু হচ্ছে 625, তো 3816, তো এখানে আমি 159 দিয়ে খাওয়ালে 2 দিয়ে খাওয়ালে হচ্ছে 318 যাচ্ছে এখান থেকে, তো 3 পাচ্ছি 2 একে 3, এখানে পাচ্ছি 1 একে 2 6 পাচ্ছি এখান থেকে, তো 636, তো 4 দিয়ে খাওয়ালে তো মিলে যাচ্ছে না, তাহলে 4, 625 ইন্টু হচ্ছে 24, 625 ইন্টু হচ্ছে 24 মানে 5 24 হচ্ছে 120, শূন্য হাতে হচ্ছে 12, 24 48, 12 হচ্ছে 60-এর শূন্য হাতে হচ্ছে এখান থেকে 6, 144 আর 6 হচ্ছে এখান থেকে 150, মানে 15,000 টাকা। এইটাই হচ্ছে আমার এখানে মূলধন, তাহলে মূলধন মানে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, এক ব্যক্তি বলছে এখানে স্থির জলে 11 কিমি/ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, স্রোতের বেগ বলছে এত মিটার/সেকেন্ড, তাই 36 কিমি প্রতিরোধে বলতে সময় কত লাগবে? সবার আগে মিটার/সেকেন্ড থেকে এটাকে আমাকে কিমি/ঘন্টা নিয়ে যেতে হবে, তার জন্য কী করবো আমরা এখানে 18 5 দিয়ে গুণ করবো, তো 5 5 কাটে 6 দিয়ে কালো হচ্ছে এখান থেকে 3, তাহলে এইটা হচ্ছে 3 কিমি/ঘন্টা হচ্ছে এটা আমাদের স্রোতের বেগ, আর নৌকার বেগ কত বলা ছিল এখান থেকে 11 কিমি/ঘন্টা। প্রতিকূল মানে হচ্ছে কী হয় না বিয়োগ হয়ে যায়, তাহলে b - s হয়ে যায়, তাহলে পাচ্ছি কত আমি 11 - 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি, এইটা হচ্ছে আমার বেগটা হলো। তার টাইম কত লাগবে, ডিস্টেন্স কত না 36 কিমি, আর বেগটা কত না 8, তাই 36/8, 4 দিয়ে কালো পাচ্ছি আমি 4 লং 36, 4 দুগুণে 8, তার মানে 4.5 আওয়ার, তার মানে 4 ঘন্টা 30 মিনিট হওয়া উচিত। দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, এটা ভাঙলাম না, 4.5 আওয়ার মানে কি 4 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন বলছে এখানে দেখো সরল করো, তো এখানে কী হবে দেখো, প্রথম কথা দেখো 25 এখানে কত হবে দেখো 25/1, তার মানে 5/10, তার মানে এখান থেকে 0.5 তো পাচ্ছি আমরা 2 ইন্টু দেখো 49-এর তলায় কী আছে না দেখো একে পিঠে 4টে শূন্য, তার মানে বাইরে বেরোবে যখন তাহলে তলায় দুটো 100 বেরোচ্ছে, আর 49 রুট করা মানে হচ্ছে 7, তার মানে আমি বলতে পারি যে 0.07, ওকে 0.3, একেবারে দেখো 9/100 বাইরে বেরোলে কী হবে না 3/10 হবে, তার মানে আবার একটা 0.3, তো এখান থেকে পাচ্ছি কত আমি দেখো 14 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 0.5, আর এটা হচ্ছে আমার 0.14, তাহলে 0.64 হচ্ছে আমার এখানে যোগ করে, আর এই দুটো গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 0.09, তাহলে 0.09 এখান থেকে আমার বিয়োগ যাচ্ছে, তো এখানে কত পাচ্ছি আমরা 55 পাবো, এখান থেকে 55 বলা হয়, 0.55 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, আর নির্দিষ্ট মূলধনের ওপর বলছে 3.13 বছরে বার্ষিক 15% হারে সরল সুদ একই টাকার ওপর বার্ষিক 12% হারে 5.13 বছরে প্রাপ্ত সরল সুদ অপেক্ষা এত টাকা কম হয়, তাহলে মূলধনটা কত? দেখো সব থেকে দরকার হচ্ছে আমার এখানে 3 আর 2 দিয়ে কাটবে এমন একটা সংখ্যা,
আমি তো অঙ্কগুলো 100 ধরে করতেই পারি, কিন্তু সেক্ষেত্রে তো কাটবে না 3 দিয়ে। তো আমি বলছি ধরে নিই 3 আর 2 লসাগু করলে কত হয় না 6, আমি ধরলাম এখানে ক্যাপিটালটা হচ্ছে আমার এখান থেকে 600 ধরে নিই আমি, তাহলে সুবিধা হবে। তা দেখো প্রথমে আমি 600 টাকার ওপর কত পড়েছে এখান থেকে 10-এর 3 বছরে 15% রেটে, তলায় হচ্ছে 100, সুদটা কত হচ্ছে এখান থেকে, এটা পুরোপুরি কাটে, 3 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে 2, 15 দুগুণে 30 আর এখানে 10 মানে 300 টাকা হচ্ছে এখানে আমাদের সুদ। আরেকটা কেসের ক্ষেত্রে কত বলেছে এখানে দেখো, এই একই টাকার ওপর 12% হারে 11-2 বছরে, তলায় হচ্ছে 100, এটা কাটে, 2 দিয়ে কাটা হচ্ছে এখানে আমরা 3, তাহলে 3 বারং 36 আর এখানে পাচ্ছি আমি 11 মানে 396। তাহলে এই যে গ্যাপটা হলো, কত গ্যাপ হলো 96-এর গ্যাপ হলো, এটা সমান কত এখান থেকে 1840। তো এখান থেকে আমাদের বলছে মূলধনটা কত, তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে 1840 বাই হচ্ছে 96, তাহলে এখান থেকে আমাদের 600-র মানটা কত হবে 1840 বাই হচ্ছে 96 ইন্টু হচ্ছে এখান থেকে 600, 6 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 100, এখানে পাচ্ছি আমি 16। তো এখানে আর কি কাটাকুটি যায়, তো এখান থেকে 4 দিয়ে কাটাকুটি করলে 4-4 হচ্ছে এখান থেকে 16 যাচ্ছে, এখান থেকে 4 × 24 460 4, এখানে পাচ্ছি আমি 25। তো এখান থেকে 0 গেল, 6 পয়সা 150 0 হাতে রয়েছে এখান থেকে 15, 4 পয়সা 100 আর 15 পাচ্ছি এখান থেকে 115, মানে এখান থেকে 11,500 হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা এইভাবে ধরলে কিন্তু সুবিধা হবে। পরের প্রশ্ন কি বলছে এখানে, 30 মিটার উঁচু টাওয়ারের শীর্ষ থেকে এক ব্যক্তি 30 ডিগ্রি অবনতি কোণে এটি শিশুকে মাঠে খেলতে দেখে। টাওয়ারের পাদদেশ থেকে শিশুর দূরত্ব, দেখো এই হচ্ছে উঁচু টাওয়ার, এখান থেকে দেখছে এখানে কেউ খেলছে। ঠিক আছে, অবনতি কোণ মানে আমি যদি এই রেখাটা যোগ করি তাহলে এই কোণটা হচ্ছে এখান থেকে কত আমার 30 ডিগ্রি। এখন এই কোণটা মানে হচ্ছে এই কোণটা, এখন আমার দরকার কি, এইটা হচ্ছে আমার 30 মিটার উঁচু। ঠিক আছে, তো আমার দরকার কি এখান থেকে যে এইটার মান এখান থেকে বার করতে হবে। দেখো কী জানি আমরা ট্যান থিটা মানে কী জানি, লম্ব বাই ভূমি জানি, তো সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া tan 30-র মান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, ভূমি ধরলাম কত এখান থেকে না x, tan 30-র মান কত না 1/√3, তাহলে 30 বাই হচ্ছে x, আর এক্সের মানটা হচ্ছে এখান থেকে 30√3, 30√3 মানে হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটি ধনাত্মক সংখ্যার বর্গ সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 6 বেশি হয়, ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে আমাদের এক্স, আর এক্স স্কোয়ার থেকে যদি তার 5x বিয়োগ করে তাহলে কত পাবো না 6 পাবো। তাহলে এখান থেকে সংখ্যাটা কত, তো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 = 0। তো এখান থেকে এক কাজ করতে পারি আমি, এখান থেকে 3 2 ভেঙে তো লাভ নেই, তাহলে 6x প্লাস এক্স মাইনাস 6 এইভাবে ভাঙতে পারি। তাহলে দুটো ফ্যাক্টর পাবো এখান থেকে, একটা হচ্ছে এক্স মাইনাস 6 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 6 = 0। তাহলে এখান থেকে একটা হচ্ছে এক্স প্লাস 1 আর একটা হচ্ছে এক্স মাইনাস 6। এখন এক্সের মানটা পজিটিভ হওয়া উচিত, তাহলে এখান থেকে এক্স মাইনাস 6 = 0, মানে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 6। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা কিন্তু অপশান টেস্ট করে করতে পারতাম, এতটা না করে। তাহলে কী হবে দেখো, এখান থেকে ধরেই আমি যে 6 আমার যদি অ্যান্সার হতো, তাহলে কী হবে না 6 স্কোয়ার হচ্ছে 36, এর 5 গুণ মান হচ্ছে 30, দেখো বিয়োগ করলে কত হয় দেখো 6, দেখো অপশান মিলে যাচ্ছে। আর কোনো ক্ষেত্রে কি মিলবে, 64 এর হচ্ছে 40, তো মিলছে না। এখানে দেখো এর কত হচ্ছে না 25, আর এর 5 গুণ মানে হচ্ছে এখান থেকে 25, তো 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে না। এটাও দেখো এখানে 81, এখানে দেখো 45, কিন্তু হচ্ছে না, এটা 6 আসছে না। পরের প্রশ্ন কী বলছে এখানে, অভ্র এ থেকে বিতে 74 কিমি/ঘন্টা বেগে যায়, আবার বি থেকে এতে একই পথ ধরে 111 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে। দুই পথে যাত্রাপথে তার গড় বেগ কত? যাওয়ার বেগ এক্স, আসার বেগ যদি ওয়াই হয়, তাহলে সেক্ষেত্রে গড় বেগ কী করে বার করি আমরা, 2xy বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো এখানে 2 × 74 ইন্টু হচ্ছে 111 বাই হচ্ছে 74 প্লাস হচ্ছে এখান থেকে 111, 2 × 74 ইন্টু হচ্ছে 111, তাহলে এখানে পাচ্ছি আমি 8-এর 185, 37 দিয়ে কাটছে এটা, তো 2 এখানে পাচ্ছি আমরা কত না 5 পাচ্ছি। তাহলে 4 আর 111 মানে পাচ্ছি এখান থেকে আমি 444 বাই হচ্ছে 5, 2 দিয়ে নিচে গুণ করতে মানে পাচ্ছি এখান থেকে আমি 888, তলায় হচ্ছে 10, তার মানেই হচ্ছে 88.8। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা গোলকের ব্যাসার্ধ বলছে শঙ্কুর ভূমি ব্যাসার্ধের সমান, অর্থাৎ আমি ধরলাম গোলকের যদি ধরি ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর শঙ্কুর ধরলাম হচ্ছে এখান থেকে স্মল আর, তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর মিলিয়ে কত হচ্ছে, দুটো সেম, তাহলে 3√2 হচ্ছে এর মান। গোলকের বক্ষতল আর শঙ্কুর সমকতলের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে বলছে এখানে শঙ্কুর উচ্চতা কত হবে। ঠিক আছে, দেখো গোলকের বক্ষতল মানে হচ্ছে এখান থেকে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার = শঙ্কুর ক্ষেত্রে আবার কি না পাই আর ইন্টু এল প্লাস আর। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো। তো আমি এখান থেকে বলছো কাটাকুটি করি, দেখো এখানে আর এর স্কোয়ার যা, এখানে তো ছোটো বড়ো তাই সেম লিখতে পারি। এখান থেকে তো পাই ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে আর ক্যান্সেল করলে এখান থেকে 4r পড়ে থাকে, এখানে এল প্লাস আর, তাহলে এলের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 3r মানে হচ্ছে আবার এখান থেকে 3 × 3√2, মানে এখান থেকে পাচ্ছি আমি 9√2।
ঠিক আছে, এইটা হচ্ছে এল। আমরা কি জানি এখান থেকে যে এল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, তার 9√2 তার হচ্ছে হোল স্কোয়ার সমান সমান এখানে আর স্কোয়ার মানে হচ্ছে 3√2 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে আমাদের এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ারের মানটা কত হবে এখান থেকে 9 স্কোয়ার হচ্ছে এখানে 81 আর 2 হচ্ছে এখান থেকে 162 আর এখানে পাচ্ছি আমি 9 দুগুণে হচ্ছে এখান থেকে 18 মানে এখান থেকে পাচ্ছি আমি কত 144 পাচ্ছি। তাহলে এখানে এইচের মানটা কত হচ্ছে এখান থেকে না 12 হবে রুট করলে 12 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে a + b এর বৃহত্তম মান নির্ণয় করো যেখানে 8 অঙ্কের সংখ্যা 4 5 2 3 a 6 0 b 15 দ্বারা বিভাজ্য হয়। 4 5 2 3 a 6 0 b দেখো 15 দ্বারা বিভাজ্য মানে কি না 3 আর হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। এখন 5 দ্বারা ভাগ যেতে গেলে অবশ্যই তার এককের যে সংখ্যাটা থাকে না একক যে সংখ্যাটা থাকে সেখানে হয় 0 হতে হয় নয় 5 হতে হয়। তো এখান থেকে আমি দুটো পসিবিলিটি নিয়েই কাজ করছি। আমি ধরলাম a 6 0 0 তাহলে বির মানটা আমি এখানে 0 বসালাম, কিংবা আরেকটা ক্ষেত্রে 2 3 a 6 0 আমি এখান থেকে 5 ধরতে পারি। ওকে, দুটোই তো হতে পারে, তাহলে এটা কিন্তু আমার বির মান 0 হতে পারে কিংবা হতে পারে 5। আচ্ছা, এবার দেখো আমি এটাকে দেখব যে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। আগে যোগ করে দেখো 5 4 9 হচ্ছে এখান থেকে 5 4 9 2 হচ্ছে এখান থেকে আমাদের 11 11 3 হচ্ছে এখান থেকে আমাদের 14 14 6 হচ্ছে 20 20 প্লাস এ এটা যদি আমার 3 দ্বারা ভাগ যেতে হয় তাহলে 3-এর মাল্টিপিল মানে এখানে নিশ্চয়ই আমাকে এর জায়গায় এখানে আমাদের 1 বসাতে হবে। ঠিক আছে, কিংবা এখান থেকে আমি এর জায়গায় 7 বসাতে পারি তাহলে সেটাও কিন্তু আমার এখানে 3 দ্বারা ভাগ যাবে। তার মানে যদি এর মান যদি 1 হয় তাহলে এর মান 1 হচ্ছে বির মান এখান থেকে 0-র জন্য, তাই না? দেখো এটা তো বৃহত্তম মান হতে পারে না, বাদ দিয়ে দাও। এর মান 7 হচ্ছে এখানে বির মান 0-র জন্য, তাহলে এটা একটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমাদের অপশানও নেই আর এটা বৃহত্তম মান নয়। আচ্ছা, আর দেখি আমি মঞ্চ এই কেসটা একবার দেখে নিই একটু। তাহলে 5 4 9 পাচ্ছি এখান থেকে, 9 2 হচ্ছে এখানে 11 11 3 হচ্ছে 14 14 6 হচ্ছে 20 5 হচ্ছে এখান থেকে 25 25 প্লাস এ এইটাকে আমাকে 3-এর মাল্টিপিলে আনতে হবে। তাহলে এখান থেকে এর মান আমি এখান থেকে 2 নিতে পারি। তাহলে 2 নেওয়া মানে কিন্তু এখান থেকে হবে কত আমার না 2 যদি হয় তাহলে বির মানটা কত হবে এখান থেকে না 5 আর 2 হচ্ছে এখান থেকে আমাদের 7। অপশন তো এখনও আসছে না, তো বাদ দাও। এর মান আমি 8 নিতে পারি, সেটা কত না 5 নিতে পারি। তাহলে সেক্ষেত্রে কত হবে না 25 প্লাস 5 30 হবে, 3-এর মাল্টিপিল ঠিকই আছে। সেক্ষেত্রে দেখো এখানে মানটা কত হবে না 5 প্লাস 5 এখান থেকে আমাদের 10 হতে পারে। তো দেখো এখানে অপশানে দেখো অপশান কিন্তু এখানে 13 15 11 আর 9 আছে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আর কি মান বসানো যেতে পারে। দেখো এখানে এর মান এখান থেকে আমি কত বলেছিলাম 7 21, দেখো এর মানে 8টা হতে পারে এখান থেকে, যে এর মান আমি 4 নিতে পারি। ঠিক আছে, এর মান 4 নিলাম এখান থেকে। আর এখানে আর কি নিতে পারি, আচ্ছা এটা যদি 4 হয় তাহলে এখান থেকে 4 মানে হচ্ছে 4 প্লাস 0 মানে এখান থেকে 4 হচ্ছে, তাও তো হচ্ছে না। আচ্ছা, এর মান আর কি নিতে পারি আমি এখান থেকে, দেখো 24 27 আর তো নিতে পারি না এখান থেকে, তো এর কেস ক্লোজ হয়ে গেছে। এটা দেখি আমি 2 5 হচ্ছে এখান থেকে আমাদের হলো। আর কি হতে পারে এখান থেকে 30 33 মানে দেখো আমি এর মান এখান থেকে আমি 8 নিতে পারি। ঠিক আছে, আশা করি এটাতে তো হওয়া উচিত। দেখো তাহলে এর মান 8 নিলে তাও কিন্তু এটা 3-এর মাল্টিপিল হচ্ছে। সেক্ষেত্রে কী হবে না এ হচ্ছে 8 আর বি হচ্ছে এখানে আমাদের 5, তাহলে দেখো 13 সব থেকে বড়ো মান কিন্তু এটাই। দেখো বাকি যা যা বেরিয়ে তার থেকে সব থেকে বড়ো এটাই, তাহলে 13 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। পাইপ এ একটা ট্যাঙ্কের 50% ভর্তি করতে পারে হচ্ছে 4 ঘন্টায়। পাইপ বি একই ট্যাঙ্কে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটাকে পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো এই যে পাইপটা আছে যদি 100% ভর্তি করতে চায় তাহলে কত সময় লাগবে না 4 × 2 হবে, কত হবে না 8 ঘন্টা। তাহলে এ পুরো ট্যাঙ্কটাকে 8 ঘন্টায় ভর্তি করতে পারে, আর এখান থেকে বি পুরো ট্যাঙ্কটাকে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। সেক্ষেত্রে একসাথে কাজ করার মানে সময় কত লাগবে না 8 × হচ্ছে 12, তলায় হচ্ছে 8 + 12, তাই 96 বাই হচ্ছে 20, 2 দিয়ে কালো আছে এখানে আমরা 48 বাই হচ্ছে 10, তখন এখানে পাচ্ছি আমরা 4 পূর্ণ 8-এর 10, 8-এর 10 মানে হচ্ছে 8-এর 10 ইন্টু আমি 60 মিনিট করতে পারি, এটা হচ্ছে আমার ঘন্টা। তো এখানে পাচ্ছি আমি কত না 4 আওয়ার 48 মিনিট, 4 আওয়ার 48 মিনিট লাগবে কাজটা শেষ করতে। এটা তো সোজা অঙ্ক ছিল, অপশান বি। পরের প্রশ্ন, এক্সের মান বলছে কত না 2 + √3 বাই হচ্ছে 2 - √3। সেক্ষেত্রে x - 7-এর হোল স্কোয়ারের মানটা কত? তাহলে এক্সের মানটা কত দেওয়া আছে এখান থেকে না 2 + √3 বাই হচ্ছে 2 - √3। তাহলে এখান থেকে 2 + √3 এর উল্টোটা আমি 2 + √3 এখানে লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে না 2 + √3, আর এখানেও কিন্তু আমার এখানে 2 - √3। তো এখানে কত পাচ্ছি আমি দেখো 2 + √3 হচ্ছে এখান থেকে স্কোয়ার, আর তলায় কিন্তু হচ্ছে 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার হচ্ছে 3 মানে তলায় হয়ে গেল 1, আর ওপরে আমার 4 3 2 × 2 × √3 মানে 4 √3 পড়ে থাকে। তাহলে 7 + 4 √3 পড়ে থাকে।
এখন বলেছে এইটা থেকে 7 বিয়োগ করে স্কোয়ার, 7 + 4√3 থেকে 7 বিয়োগ করে তার স্কোয়ার, অর্থাৎ 4√3 তার হচ্ছে স্কোয়ার, 16 3 হচ্ছে এখান থেকে আমাদের 48 মানে হচ্ছে অপশান এ। এখানে বলছে 81 পাওয়ারে রয়েছে কত না 0.16, 81 পাওয়ারে আছে 0.16, আর এখানে আছে 3 পাওয়ারে কত না 0.36। তো এটা মানে কত না 3.3 পাওয়ার হচ্ছে 4, তাহলে এটার সাথে 0.16 গুণ, আর এখান থেকে 3 পাওয়ারে আছে কত না 0.36, তো এটা গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 0.64, তার সাথে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে 0.36 মানে আলটিমেট এটা কত হবে না 1 হবে, 3 পাওয়ারে 1 মানে 3ই হবে, 3ই হচ্ছে অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে সলভ করতে বলেছে। তো আমরা আগে এক কাজ করি, 3 12 এই গুণটা আগে করে নিই, তাহলে 36 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে 4 ভাগ 36 মানে 4/36 ইন্টু হচ্ছে 9, তাহলে এখানে 9 আর এই 9 এখানে কাটলে কিন্তু আমাদের এখানে 1 থাকছে, 18 থেকে 1 গেলে আমাদের পড়ে থাকছে কত না 17, সেই 17কে আমরা আবার দিয়ে 34কে ভাগ করছি মানে পাচ্ছি কিন্তু আমরা 2, ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, আর 2 এর সাথে এখানে কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেল, সেটা হচ্ছে কি 17 ইন্টু এখানে একটা 2 ছিল, ঠিক আছে। দেখো এখানে এই 2টা আছে না ব্র্যাকেটের পরেই, তাহলে এর সাথে একটা 2 আছে, তো ঠিক আছে ভুল হয়নি, আছে অসুবিধা নেই। তো এখানে পাচ্ছি আমরা কত না 4 পাচ্ছি, তাহলে পড়ে আছে কত সামনে এইটুকু পড়ে আছে 95 হচ্ছে 15, আর এখানে আছে 4 বিয়োগ, তাহলে 95 থেকে পাচ্ছি এখান থেকে আমি 60, তাহলে এখানে পাচ্ছি আমি 15, এখানে পাচ্ছি আমি 35 পাচ্ছি এখান থেকে আমরা 15, 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 7 হচ্ছে 3, তার মানে হচ্ছে 2 পূর্ণ 1 3, 2 পূর্ণ 1 3 মানে অপশান ডি। পরের প্রশ্ন বলছে এখানে এ একটা দ্রব্য 12,300 টাকায় কিনছে, সে গাড়ি ভাড়া 200 টাকা খরচ করে, বিকে 10% বিক্রি করছে, যে এটিকে আবার সির কাছে 6% বিক্রি করছে, সি এটিকে আবার ক্রয় মূল্যের থেকে 2915 টাকা বেশি দামে ধার্য মূল্যে স্থির করে এবং গ্রাহককে 10% ছাড় দেয়, সি এর অর্জিত লাভ কত? ক্যালকুলেটিভ অঙ্ক। তাহলে এর দেখো কেনা দাম কত 12,300, তার সাথে আরও 200 টাকা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 12,500, এই টাকায় সে কিনেছে। এ কী করছে আবার বিকে বিক্রি করছে হচ্ছে 10% লাভে, তাহলে 125 তার উপর 100, এখানে পাচ্ছি আমি 110 মানে 11/10 পাচ্ছি, এটার গুণ করলে 0, এখানে থাক 5 11 55 5, হাতে রয়েছে এখান থেকে 5, 11 দুগুণে 22 বা 12 11 হচ্ছে 132, 5 হচ্ছে 137, 13750, এটা হচ্ছে বির কেনা দাম। বি এটাকে আবার কী করছে না সির কাছে 6% বিক্রি করছে, তাহলে 13750 ইন্টু হচ্ছে 106 বাই হচ্ছে 100, 0 0 কাটে এখান থেকে, 5 দিয়ে কাটা হচ্ছে এখান থেকে আমরা 5 দুগুণে 10 পাচ্ছি এখান থেকে আমরা, 5 7 35, 5 5 25, এখানে 2, এখানে পাচ্ছি আমি 53, তাহলে 53 ইন্টু হচ্ছে এইটা 275 এর সাথে 50 + 3 এইভাবে গুণ করে দিই আমরা, একটু ক্যালকুলেটিভ তো হবেই, 0 এখানে থাক, 5 5 25, 5 হাতে রয়েছে এখান থেকে 2, 5 27 হচ্ছে 135, আর 2 পাচ্ছি এখান থেকে আমরা 137, আর এখান থেকে 3 ইন্টু মানে 3 5 15, 5 হাতে রয়েছে এখান থেকে 1 81 হচ্ছে 82, তাহলে এই দুটোকে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি এখানে, 8 5 2 হচ্ছে 7 পাচ্ছি এখান থেকে আমরা, আর 7 8 হচ্ছে 15, 5 1 14, কত পেলাম এটা হচ্ছে 825, এটা তো 825 তো তো 14575 এটা হচ্ছে সির দাম। আচ্ছা সি কী করছে আবার এর সাথে আবার বলছে 2915 টাকা এর ওপর বাড়াচ্ছে, তাহলে কত হচ্ছে দামটা এখন 80 10 হচ্ছে এখান থেকে 90, 9 5 14, 4 হাতে হচ্ছে এখান থেকে আমাদের 1, 16 1 হচ্ছে এখান থেকে আমাদের 17,490 টাকা হচ্ছে এখন ধার্য মূল্য, 10% ছাড় দিয়ে আবার অন্য কাউকে বিক্রি করছে, গ্রাহককে বিক্রি করছে, তার মানে 17490 এর ওপর 90 বাই হচ্ছে 100, তো এখান থেকে 0 0 তো বাদ চলে যাচ্ছে, বাদ দাও, 9 লং হচ্ছে এখান থেকে 81, হাতে রয়েছে এখান থেকে 8, 4 লং 36, আর 8 হচ্ছে 44, 4 হাতে রয়েছে এখান থেকে 4, 9 17 হচ্ছে 153, আর 4 হচ্ছে এখান থেকে 157, 15741, ঠিক আছে। তো এখন বলছে তার লাভ কত, দেখো অ্যাকচুয়াল তার কিন্তু যে দামটা কত না এইটা 1414575, তাই না, তাহলে এইটা থেকে আমাদের বিয়োগ করতে হবে, তবে তুমি লাভটা পাবো, 15741 এরকম থাক, 14575, এখানে পাচ্ছি আমি 6 7 8 6 5 6 1 1, তো এখান থেকে ঠিকই আছে 1166, একটু ক্যালকুলেটিভ অঙ্ক, কিছু করার নেই, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন ভগ্নাংশ 1/2 থেকে কম, 1/2 মানে কি না 0.5 থেকে কম হবে, তো দেখো একটু ভাগ করে দেখতেই তো হবে, কিছু করার নেই, 31
আর হচ্ছে এখানে 5। তো দেখো শূন্য যাচ্ছে এখান থেকে 4, 5 দিয়ে বেশি আছে তো 4, 1, 2, 4। দেখো প্রথমটাই চলে আসছে, আর দেখা দরকার নেই। 0.4 মানে তো 0.5 থেকে কমই এটা। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যা যোগফল বলছে 72, সংখ্যা দুটো বলছে অনুপাত কত না 3:5 হলে বলছে এদের মধ্যে ধনাত্মক অন্তর কত। 3 আর 5 দুটো যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 8 পাচ্ছি। তাহলে 8 ইকুয়াল টু কত না 72, তাহলে 1-এর মান পাচ্ছি এখান থেকে 9। এদের মধ্যে ডিফারেন্স কত না 2, তাহলে 2-এর মানটা হচ্ছে 9, 2 হচ্ছে এখানে 18। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সংলগ্ন উচ্চতা অপেক্ষা বলছে 6 বেশি। ধরলাম এখানে যদি হাইটটা আমার যদি আমার এক্স হয়, তাহলে আমার বেসটা কত হবে না x+6 হবে। এখন বলছে ক্ষেত্রফল যদি এত হয় ত্রিভুজের, তাহলে ভূমি দৈর্ঘ্য কত, তা হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা করে দাও, দিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা 108 পাচ্ছি। তাহলে এখান থেকে x² + 6x মাইনাস হচ্ছে এখান থেকে কত না 216। তো এটাকে আমরা একটু ফ্যাক্টরে ভেঙে দিলেই তো হয়ে যায়, কিংবা আমরা এখান থেকে অপশান টেস্টও করতে পারতাম। ঠিক আছে, এক কাজ করি বঞ্চ অপশান টেস্ট করে দিই একটু। তাহলে x × x+6 জাস্ট এই লাইনটা থেকে সমান কত না 216। যদি এখানে আমাদের x এর মানটা ভূমির দৈর্ঘ্য বলেছে, তাই তো, বেস মানে হচ্ছে এখানে এইটা x+6, অর্থাৎ এখান থেকে 6 কমিয়ে আমি হাইটটা ধরবো। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে 12 যদি হয়, x+6 যদি 12 হয়, তো এটা কত হবে না 6, তো গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে না, বাদ দাও। আচ্ছা, আর দেখি আমরা এখান থেকে 9 যদি হয়, তো এখান থেকে 3 হচ্ছে না, বাদ দাও। 18 যদি হয়, তাহলে 18 6 হচ্ছে 12, কত হয় গুণ করে দেখো, 8 × 12 = 96, 6 হচ্ছে 9, 12 হচ্ছে 21, দেখো মিলে গেল। তাহলে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা এইটাকে ভেঙেও করতে পারতাম, কোনো অসুবিধা নেই। 18x এখানে হচ্ছে আমাদের 12x হতো, 216 হতো, আমাদের এখান থেকে কমন টমন তুললে কিন্তু আমরা এখান থেকে এক্সের মানটা পেতাম 12, আর এখান থেকে বেস কত হবে না 12 + 6 হচ্ছে 18। তো সেটা না করে আমরা এখান থেকে অপশান টেস্ট করতে পারি, তাও হবে। আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, রেনুর নম্বর 9-এর জায়গায় ভুল করে 99 লেখা হয়েছে। এই কারণে যদি ক্লাসের গড় নম্বর প্রকৃত গড় অপেক্ষা 2.25 বেশি হয়, তাহলে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত। দেখো 9-এর জায়গায় হচ্ছে 99, তার মানে দেখো আলটিমেট চেঞ্জ কত হয়েছে, 90 চেঞ্জ হয়েছে। তাহলে 2.25 করে গড়ের পার্থক্য হয় প্রতিজনের বা একজনের, তাহলে 1-এর ক্ষেত্রে 1/2.25। আর এই যে 90-এর যে ডিফারেন্সটা হয়েছে এর জন্য কত হবে না 90 কত হবে না 2.25, ব্যাস এটাই তো হবে। 90 ইন্টু এখানে পাচ্ছি আমি 100, তলায় চলে গেল, এটা উপরে উঠে গেল 225। তো এখানে পাচ্ছি আমি কত, দেখো 25 দিয়ে কালো আছে, এখানে আমরা 9, 4, 10, তাহলে এখানে হয়ে গেল আমাদের 40। তাহলে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কত হবে না 40 হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 25টা সংখ্যার গড় বলছে এত, প্রথম 10টা সংখ্যার গড় বলছে এত, শেষ 12টা সংখ্যার গড় বলছে এত। তাহলে সেক্ষেত্রে 58, 69 এবং বাকি সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে। 25টা সংখ্যা মানে মোট কত না 48.2 ইন্টু হচ্ছে 25, 25 দুগুণে 50-এর 0 হাতে রয়েছে এখান থেকে 5, 8 পরিসং হচ্ছে 200, আর 5-এর হচ্ছে 5 নামছে এখান থেকে, 20 থাকছে হাতে, 4 পরিসং হচ্ছে 100, আর এখানে 20তে পাচ্ছি এখান থেকে আমরা 120, তার মানে 1205 হচ্ছে আমার টোটালটা। সেক্ষেত্রে দেখো প্রথম 10টা সংখ্যার ক্ষেত্রে গড় হচ্ছে 47, তাহলে টোটাল কত হবে এখান থেকে 47 ইন্টু হচ্ছে 10, 470। আর শেষ 12টার ক্ষেত্রে কত বলছে এখান থেকে 49, তাহলে মোট কত হবে 49 ইন্টু হচ্ছে 12, 9 12 108-এর 8 হাতে রয়েছে এখান থেকে 10, 4 12 48, 10-এ পাচ্ছি এখান থেকে আমরা 58, তাহলে মোট কত পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি। 7 8 হচ্ছে 15-এর 5 হাতে রয়েছে এখান থেকে 1, 5 9 1 10, 1058। তাহলে বাকি সংখ্যাগুলো মোট কত, 1205 থেকে 1058 বাদ দিয়ে দাও, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা 7 পাচ্ছি এখান থেকে আমরা, 5 একে 6, 4 পাচ্ছি এখান থেকে আমরা, আর পাচ্ছি হচ্ছে 1, তাহলে 147 হচ্ছে বাকি সংখ্যাগুলো। এখন বলেছে এখান থেকে 58, 69 এবং হচ্ছে 147, এই তিনটে সংখ্যা এই সব কটা মিলিয়ে গড় কত হবে। তো দেখো এখানে কিন্তু 10টা, এখান থেকে হচ্ছে 12টা, তাহলে 22টাতে চলেই গেছে। তাহলে পড়ে আছে কটা, 3টে পড়ে আছে, আর এখান থেকে এই দুটো, তার মানে আলটিমেট 3 + 1 + 1 মানে 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তার আগে যোগ করি আমি, 7 9 হচ্ছে এখান থেকে 16, 16 আর 8 হচ্ছে এখান থেকে আমাদের 24-এর 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 2, 14 6 হচ্ছে 20, 5 25, 2 হচ্ছে এখান থেকে 27, 22 হচ্ছে 5, তো 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 2 8, এখানে পাচ্ছি আমি 54, তাহলে তলায় হচ্ছে আমার 10, তাহলে 54.8 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, কে এর বৃহত্তম কোন মানের জন্য 6 অঙ্কের সংখ্যা 24312কে 6 দ্বারা বিভাজ্য হবে। 24312কে 6 দ্বারা বিভাজ্য, দেখো 6 মানে কি 2 আর 3,
তাহলে আমি বলতে পারি যে 2 আর 3-এর মাল্টিপল এখানে থাকা উচিত, তবে তো হওয়া উচিত। তাহলে দেখো 2 আর 3-এর মাল্টিপল কী হয় না 6 হয়। দেখো 6 অপশানে আছে মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তুমি এখানে অপশান বসে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এক্ষেত্রে কী হবে না 6 হবে। নেক্সট চলো কী বলছে এখানে, a/2, 2a/3, a/4, 3a/5 এর মিডিয়ান হচ্ছে এখান থেকে 6। তো সেক্ষেত্রে এর মান কত, যেখানে বলছে এ হলো স্বাভাবিক সংখ্যা। এক কাজ করি আমরা মনে মনে এখানে আমি এর মানটা আমি 1 ধরে নিই। ঠিক আছে, দেখো তার প্রথমটা কত না 1, 1/2 মানে হচ্ছে 0.5, 2/3 মানে 0.66, 1/4 মানে 0.25, 3a/5 মানে কত না 0.6। মিডিয়ান মান করতে গেলে কী করি আমরা, ছোটো থেকে বড় আকারে সাজাই। 0.25, 0.5, 0.6, 0.66, তারপর হচ্ছে 1। তাহলে এইটা আমি সাজানো হয়ে গেল। তাহলে মিডিয়ান মানে কোনটা, মাঝখানেরটা কোনটা, এইটা 0.6, অর্থাৎ যেটা আমি ধরেছিলাম 3a/5, তাই না। 3a/5 হচ্ছে আমার এখানে মিডিয়ান, যার মান দেওয়া আছে কত এখান থেকে না 6। তাহলে এখানে কারোটি করলে পাচ্ছি এখানে আমরা 2, তাহলে এর মান কত পাচ্ছি এখানে আমরা 10। এর মান 10 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সব থেকে বেস্ট হচ্ছে এই উপায়টা, এর মান এখানে 1 ধরে নাও। নেক্সট চলো কী বলছে দেখো, এখানে বলছে একটা উঁচু স্থান থেকে এক ব্যক্তি 30 ডিগ্রি অবনতি করে নৌকাকে দেখতে পায়, যেটি তীরের দিকে ব্যক্তির নিকটে যাচ্ছে একটা ইউনিফর্ম বেগ নিয়ে। 10 মিনিট পর নৌকাটির অবনতিকোণ কত হচ্ছে না 60 ডিগ্রি। তীরে পৌঁছাতে নৌকাটির মোট কত সময় লাগবে। তো দেখো এই হচ্ছে আমার ধরো উঁচু স্থান, সেখান থেকে আমি নৌকাটাকে একবার এই পজিশনে একবার এই পজিশনে দেখেছি। তো এটা আমার কাছাকাছি আসছে, এটা আমার দূরে মানে যত বেশি ক্যারাচ হয়ে থাকবে কোণ তো কম হবে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার এখানে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমি ধরলাম নৌকার যে বেগটা, নৌকার বেগ ধরলাম আমি সব থেকে বেস্ট হয় ধরলে কি না, আমি এখানে ধরলাম যে ভি মিটার পার মিনিট। ঠিক আছে, এখন দেখো আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা হচ্ছে এটা এ, এটা আমি দিচ্ছি বিসি, এটা আমি নাম দিলাম ডি, এইভাবে থাক ABCD। ঠিক আছে, এখন তো তাহলে এডির মানটা কত হবে গো, দেখো বলেছে এখানে 10 মিনিটে কিন্তু এইখান থেকে এইখানে পৌঁছে গেছে। ঠিক আছে, 10 মিনিটে এই পয়েন্টটা থেকে একদম গিয়ে এই পয়েন্টে পৌঁছে গেছে 10 মিনিটে। তাহলে দেখো এখানে এডির মানটা কত হবে এখান থেকে, এডির মানটা হবে এখান থেকে, এডির মান মানে কী হবে ডিস্টেন্স ইন্টু হচ্ছে টাইম, সরি ডিস্টেন্স বেগ ইন্টু হচ্ছে সময়, তাহলে কত হবে না 10v হবে। 10v হচ্ছে এখানে আমাদের এডির মানটা। ঠিক আছে, 10v হচ্ছে এখানে আমাদের এডির মান। আচ্ছা এইবার আমরা এক কাজ করি বঞ্চ, আর এইটা ধরলাম যে আমি পৌঁছাতে লাগবে হচ্ছে টি সময়, তাহলে ডিস্টেন্স কত হবে না ভিটি হবে, কারণ টি সময় ধরে ভি বেগ নিয়ে যাচ্ছে মানে তাহলে ভিটি হবে হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে ভিটি, আর এইটা হচ্ছে আমার এখান থেকে এইচ। ব্যাস এইটা হয়ে যাওয়া মানে দুটো ত্রিভুজ পাবো এখান থেকে, একটা হচ্ছে তোমার এ, আচ্ছা প্রথমে ডিবিসিটা নিই, ডিবিসি কী হবে না tan 60 মান হচ্ছে এখান থেকে এইচ বাই হচ্ছে ভিটি, tan 60 মান হচ্ছে √3 ইন্টু হচ্ছে ভিটি, যেটা হচ্ছে আমার এখানে এইচ। আবার ত্রিভুজ ABCর ক্ষেত্রে কী পাচ্ছি আমরা tan 30 ইকুয়াল টু কী হবে না এইচ বাই ভিটি প্লাস হচ্ছে এখান থেকে 10v। tan 30 মান হচ্ছে 1/√3, এখান থেকে পাচ্ছি আমি 10v প্লাস হচ্ছে ভিটি, এটা হচ্ছে এইচ। এখন দেখো এই যে এইচ পেয়েছি আর এখানে যে এইচ পেয়েছি, দুটোকে আমি কী করবো না কম্পেয়ার করে দেবো বা সমান করে দেবো। কী পাবো এখান থেকে 1/√3 10v প্লাস ভিটি ইকুয়াল হচ্ছে √3 vt। দেখো ভি বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 10 প্লাস টি পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত, এখানে পাচ্ছি আমি 3t, কারণ √3 গুণ করলে হয় 3t। এবারে কি বিয়োগ করলে পাচ্ছি আমরা 2tর মান পাচ্ছি কিন্তু আমরা 10, আর টির মানটা পাচ্ছি কিন্তু আমরা 5। তার মানে এইখান থেকে এইটুকুতে আসতে লাগছে কত না 5 মিনিট। এখন কি বলছে এখানে তীরে পৌঁছাতে নৌকাটির মোট কত সময় লাগছে, দেখো আগে লাগছিল কত না 10 মিনিট এইখানে আসতে, আর এখান থেকে এখানে আবার 5 মিনিট, তাহলে মোট কত সময় হলো 10 প্লাস 5 কত হবে না 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মোট সময় বলেছে মানে কিন্তু আগের সময়টাও আমাকে এখানে যোগ করতে হবে। আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে, কে গ্রেটার দেন 0, যেখানে 11, 15, 20 এবং 30-এর প্রতিটি থেকে বিয়োগ করলে কে কী হচ্ছে না সংখ্যাগুলো বলছে সমানুপাতে থাকে। সেক্ষেত্রে 2k + 2 3k² মধ্যে মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে। তো আমরা কী করি 11, 15, 20 আর 30 এখানে লিখি আমরা, এর মধ্যে গ্যাপ হচ্ছে 4, এর মধ্যে গ্যাপ হচ্ছে এখান থেকে আমাদের 10, রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 2:5। এই 5টাকে দিয়ে এর লাস্টেরটা যদি হয় বা এর ফার্স্টেরটা যে কোনো, তাহলে এই দুইটাকে দিয়ে আমি এর ফার্স্টটাকে গুণ করব। ঠিক আছে, যদি এর ফার্স্টকে গুণ করি তাহলে এর ফার্স্টকেও গুণ করতে হবে। তো একে দেখো গুণ করলে পাচ্ছি 5, 11 হচ্ছে এখান থেকে 55, আর 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমি কত না 40। এদের মধ্যে অন্তর বাই
এই রেশিওর মধ্যে গ্যাপটা কত হচ্ছে না 5 মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমি 15, এখানে পাচ্ছি আমি 3, মানে পাচ্ছি কত আমি 5। তাহলে এটাই হচ্ছে আমার এখানে কে এর মান। খুব ইজিলি বার করতে গেলে কিন্তু আমি এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম। কে এর মানটা হচ্ছে কত এখান থেকে 5। এখন 2k প্লাস 2 মানে কত না 2 ইন্টু 5 প্লাস 2 মানে 5 দুগুণে 10 হচ্ছে, 2 এক হচ্ছে 12 হচ্ছে, আর 3k স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু হচ্ছে এখান থেকে 5 স্কোয়ার 25, আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 75। এখন বলছে এইটার বলছে মধ্য সমানুপাতি, তার মানে 75 ইন্টু হচ্ছে 12 গুণ করে তার রুট করতে হবে, তাহলে 25 ইন্টু হচ্ছে 3 ইন্টু 12, আর এটা মানে কত না 36, তাহলে 25 থেকে বেরোবে হচ্ছে 5, আর 36 থেকে বেরোবে এখান থেকে 6, তাহলে রুট করলে কত পাচ্ছি আমরা এখানে 30 পাচ্ছি। 30 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে নিচে টেবিলে 6 বছরে ট্রেনিং প্রাপ্ত প্রার্থীর সংখ্যা দেখানো হয়েছে। 2001-এ ব্যাচ 2-এ 2001-এ ব্যাচ 2-এ ট্রেনিং প্রাপ্ত প্রার্থী, 2005-এ ব্যাচ 5-এ প্রার্থীর সংখ্যা অপেক্ষা কত বেশি। দেখো 90 থেকে এটা কত বেশি, এটা কিন্তু 54 বেশি না, 54 বেশি 90-এর ওপর, তাহলে 100-এর ওপর কত বেশি, 0 0 কাটে এখান থেকে, 9 দিকে আলো আছে আমরা 6, 6 10-এ হচ্ছে এখান থেকে আমাদের 60%, তাহলে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো দেখো আমরা কিন্তু আজকে আমরা এখানে এরপরে ঠিক CB2 এর ম্যাথ ক্লাস 1-এ কিছু অঙ্ক আমাদের বাদ পড়ে গেছিলো, সেটা আমরা এখানে শেষ করে নেবো, কারণ আগের বারে যখন আমি ক্লাস দিয়েছিলাম তার মধ্যে 5টা অঙ্ক আমার এখানে দেওয়া হয়নি বা তোলা হয়নি কোনোভাবে, তো সেটা বাদ দিয়ে তো লাভ নেই, সেটা করে নেওয়ার সাথে। দেখো বলছে যদি একটা সংখ্যার 23.5% হয় 11.75, তাহলে সংখ্যাটি কত। তো ধরলাম দেখো যে সংখ্যাটা ধরলাম আমি এখানে 100, তো যাই হোক 23.5-এর মান এখানে কত না 11.75, ঠিক আছে, তাহলে এখানে 100-এর মানটা কত হবে, তাহলে 11.75 তলায় হচ্ছে 23.5, তো দেখো আমি এখানে তলার 100টা আমি এখানে লিখলাম, আর এর 10টা আমি ওপরে লিখলাম, ইন্টু হচ্ছে আমার এখান থেকে 100 100 100 বাদ দিয়ে দাও। তো আমাদের দরকার হচ্ছে কাটাকুটি করা, তারপর যা হবে হবে। দেখো 2 3 5 এটাকে যদি আমি কাটাকুটি করি, তো এটাকে 7 দিয়ে কাটলে কি যায়, 5 7 35, না বেশি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা 5 দিয়ে কাটা আছে আমরা এখানে 5 দুগুণে 10, 10-এর পর হচ্ছে এখানে 1 7 3 5 15, 5 5 হচ্ছে 25, আর এখানে 5 দিয়ে কাটা আছে এখানে আমরা 47, তো এটা তো এখন 5 দিয়ে আছে, তাহলে 50, তাহলে এখানে 100-এর মানটা কত হবে না 50, সরি কোনটা মানলাম, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে যে 29 36 21 18 7 19 কে এর গড় হচ্ছে এত, আর এর মোট হচ্ছে 29, তাহলে সেক্ষেত্রে বলছে পি মাইনাস কে এর মানটা কত। সবার আগে আমি গড়টা দেখি, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8 ইন্টু এটা করা মানে হচ্ছে 168, আর এখান থেকে 2 মানে 170 পেয়ে গেলাম এখান থেকে আমরা। আচ্ছা 29 21-এ পাচ্ছি এখান থেকে আমরা 50, 30 20 50 পাচ্ছি এখান থেকে আমরা, 18 সাথে হচ্ছে 25 মানে হয়ে গেল 75, 75 পেয়ে গেলাম এখান থেকে আমরা, 36 আর 19-এ পাচ্ছি এখান থেকে আমরা 9 6 15 5 হচ্ছে 1 3 জায়গায় 5, মানে এখানে পাচ্ছি আমি কত 80, আর হচ্ছে 50 হচ্ছে 130 প্লাস হচ্ছে 2k, আর কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 40/2 মানে হচ্ছে 20 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না 20। এবার দেখো বলছে যে এইগুলোর মান হচ্ছে এর মোট হচ্ছে কত না 29 মোট মানে কি, যে সংখ্যাটা বারবার আসে, তো দেখো এখানে 29 তো একবার আছে, তাহলে মোট হতে গেলে কমসে কম তো আর একবার আসতেই হবে, তাহলে পির মান এখানে কমসে কম 29 হবেই, তাহলে এটাও তো সেম পি মানে এটা হবে 29, তাহলে পির মান কত আলটিমেট 29ই হবে। এখন কি চেয়েছে এখান থেকে আমাদের 29 থেকে 20-র বিয়োগটা চেয়েছে, তাহলে 9 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, লম্ববৃত্তাকার শঙ্কুকে অর্ধগোলকের ওপর রাখা হয়েছে, তাই একটা শঙ্কুকে রেখেছি আমি কার ওপর, একটা অর্ধগোলকের ওপর, ঠিক আছে। শঙ্কুর ভূমি ব্যাসার্ধ আর অর্ধগোলকের ব্যাসের সাথে বলছে এটা সমান, যেখানে ব্যাস বলেছে কত না 12, তাহলে এখানে 2r-এর মানটা 12, তাহলে r-এর মানটা কত হবে না 6। শঙ্কুর উচ্চতা বলছে কত এখান থেকে না এইচটা বলে দিয়েছে, এখান থেকে কত আমরা 8 বলে দিয়েছে, তো বলছে পাই বর্গসেমি রং করতে যদি এত টাকা খরচ হয়, তাহলে বস্তুটাকে রং করতে কত খরচ হবে। এলটা দেখো কত হবে এখান থেকে, এল হচ্ছে r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 10 পাচ্ছি এখান থেকে আমরা। এবার দেখো তাহলে শঙ্কুর গা আর হচ্ছে এই যে বক্ষতলটা মানে গোলক যেটা আছে তার যে গা কত হবে না 2πr স্কোয়ার হচ্ছে একটা, আর একটা হচ্ছে এখান থেকে পাই আর এল, তো পাইটা এখান থেকে কমন হচ্ছে 2 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার, আর এখানে আর ইন্টু এল মানে 8টা কত এখান থেকে 6, আর এলটা কত এখান থেকে না আমাদের পাচ্ছি হচ্ছে 10, তাহলে পাচ্ছি আমি কত 36, আর 2 হচ্ছে এখান থেকে 72 আর 60-এ পাচ্ছি হচ্ছে এখান থেকে আমাদের 132 পাই, এটা হচ্ছে আমার টোটাল ক্ষেত্রফলটা। এখন পায়ের জন্য খরচ হচ্ছে কত না 25, তাহলে 132 পায়ের জন্য খরচা হবে কত না 132 ইন্টু হচ্ছে 25, 25 দুগুণে 50-এর 0, হাতের হচ্ছে এখান থেকে আমাদের 5, 3 পয়সা হচ্ছে 75, আর 5-এ হচ্ছে 80-র 0, হাতের হচ্ছে এখান থেকে 8, 25 আর 8-এ হচ্ছে এখান থেকে 33, তাহলে 3300,
অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছি পি, কিউ এবং আর একটা কাজ 40 দিন, 90 দিন এবং 36 দিনে করতে পারে। পি কাজ শুরু করে 7 দিন পর কিউ তাকে যোগদান করে। যদি আর শুরু থেকে 8 দিন পর তাদেরকে যোগদান করে তাহলে আর কদিন কাজ করেছিল? দেখো পি কাজ করছে হচ্ছে 40 দিন, কিউ কাজ করছে হচ্ছে এখান থেকে 90 দিন, আর কাজ করছে এখান থেকে আমাদের 36 দিন। টোটাল কাজটা কত এখান থেকে না 360 হচ্ছে টোটাল কাজ, মানে এলসিএম করে পেয়ে গেলাম এখান থেকে আমরা। এফিসিয়েন্সি কত, এটা 9, এটা 4, এটা হচ্ছে 10। এখন দেখো আর কিন্তু ধরলাম, সরি আর না, ধরি পি পুরো কাজটা করেছে, ধরো আমি পুরো কাজটা মানে হচ্ছে এক্স দিনে কাজটা হয়েছে আমার শেষ, তাহলে এক্স দিন কাজ শেষ হওয়া মানে পিও পুরো কাজটা কিন্তু আমার এক্স দিন ধরেই করেছে। তাহলে পি টোটাল কাজ করেছে একদিনে করে 9, তাহলে এক্স দিনে করবে হচ্ছে 9x। 7 দিন পরে কিউ মানে এক্স মাইনাস 7 ইন্টু হচ্ছে কিউর এফিসিয়েন্সি কত না 4। একইভাবে দেখো আর বলেছে 8 দিন পরে, তাহলে এক্স মাইনাস 8 ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি কত না 10 সমান হচ্ছে 360। এখানে পাচ্ছি আমি 10x, এখানে পাচ্ছি আমি 4x, মানে হয়ে গেল এটা আমাদের 14x, আর 9 হচ্ছে এখানে আমাদের 23x সমান সমান এখানে পাচ্ছি আমি 28, এখানে পাচ্ছি আমি 80, মানে 108। এবারে কি যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 468, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 468 বাই হচ্ছে 23। কী চেয়েছে এখানে আমাদের, যে আর কদিন কাজ করেছিল তার দিনটা কোনটা হবে, এই এক্স মাইনাস 8টা হবে, অর্থাৎ এর মান কত হবে না 468 বাই হচ্ছে 23 মাইনাস 8, 468 মাইনাস 324, 4 হাতে 2 আর 2 16 আর 2 হচ্ছে এখান থেকে 18, 184 বাই হচ্ছে 23। তখন এখানে পাচ্ছি আমি 4 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 2, তাই না? ঠিকই আছে, 36 10 হচ্ছে 46, ঠিকই আছে। 23 দিয়ে ভাগ করছি আমি, এখানে 23 থেকে 23 যাচ্ছে এখান থেকে, 5 4 23 2 হচ্ছে 46, এখানে পাচ্ছি আমি কত না 8, 12 পূর্ণ 8-এর 23, এটাই তো অ্যান্সার হওয়া উচিত। বাজে অ্যান্সার যদিও তবু করতে হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের আমাদের লাস্ট অঙ্ক, চলো নিচের গ্রাফে বলছে একটা গাড়ি উৎপাদক সংস্থার কোম্পানির লাভের শতাংশ দেখানো হয়েছে। কোন বছরে বার্ষিক লাভের হার সমস্ত বছরের গড় লাভের সব থেকে কাছাকাছি? আগে আমাকে গড় করতে হবে। 60 40 পাচ্ছি এখান থেকে আমরা 100, 45 আর এটাতে পাচ্ছি আমি কত, এটাও পাচ্ছি আমি 100ই পাচ্ছি হলো, আর 65 70 পাচ্ছি এখান থেকে কত আমরা 135, তাহলে 335। একে আমি ভাগ করবো দিয়ে 1 2 3 4 5 6টা দিয়ে ভাগ করব, দেখি ভাগ করে দেখি আমি একটু 5 6 30 পাচ্ছি এখান থেকে আমরা 35। দেখো প্রায় 6 খাওয়ালে মিলে যাচ্ছে, প্রায় মিলছে, তাহলে 56%-এর কাছাকাছি। দেখো অ্যান্সার কী আছে এখান থেকে, দেখো 55 আছে না, যেটা কোন বছরে আছে 2008-এ আছে, 2008 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।